বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছো, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেকটা সকাল সকালে কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছিলো। আসলে শরীরটা খারাপ ছিল, তো ঘুমিয়ে আসছিল না, তাই জন্য ভোরবেলা দিকটাতেই উঠে গেছিলাম। ঘুরতে ঠিক বাজে 8টা মতো, মামাম কিন্তু তখনও ঘুমোচ্ছিল। এখানটায় একটু জল খাবো, তাই জন্য জলটা নিয়ে নিয়েছিলাম। আর এখানটা দেখো মামাম খেলা করবে, ঘুম থেকে ওঠার পরে ওকে খাওয়াতে লাগবে, তার জন্য কিন্তু সমস্ত বিছানাটা রেডি করে রাখছিলাম। আর এখানে কিছু খেলনাও দিয়ে দিচ্ছিলাম, যাতে ও ঘুম থেকে ওঠার পরে ওইখানে খেলবে, আমি ওকে খাইয়ে দিতে পারি। মিঠির দাদাই কিন্তু সকাল সকাল মিঠির জন্য দুধ নিয়ে চলে এসেছিল। এখানটায় আমি জাল দিয়ে দিচ্ছিলাম, আর মিঠি কিন্তু ততক্ষণে ঘুম থেকে উঠে গেছিল। এখানটা একটু ছোলা বাদাম রয়েছে, একটু আমি খাবো, আর বাকি আজকে মা মোচা করবে, তো তার জন্য একটু বেশি করে আগের দিন রাত্রে ভেজিয়ে রেখেছিলাম। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যেমনি আমি একটু উষ্ণ গরম জল খাই, আর তেমনি কিন্তু মামামকে অভ্যাসটা আমি করিয়ে ফেলেছি। ওকে একটু ঘুম থেকে ওঠার পরেই জল খাতে খাতে এমন অভ্যাস হয়ে গেছে, ও ঘুম থেকে ওঠার পর একটু উষ্ণ গরম জল খেয়ে কিন্তু দিনটা শুরু। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিদের ঘরেই কিন্তু সকাল সকাল একটু চা তৈরি হয়, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু একটু খাই। তো বাবা মা খাচ্ছিল চা, আর আমি এখানটা একটু মামামকে নিয়ে বসেছিলাম। ও খেলা করছিল, আর ওকে একটু কিসমিস খাইয়ে দিচ্ছিলাম। মামামকে টিফিনটা করানো হয়ে গেছে, আর আমি না যেখানেই যেটা লুকাই না কেন মামামের জন্য, ও না ঠিক খুঁজে পেয়ে যায়। তো পাঁপড় আগের দিনকে আমি লুকিয়ে রেখেছিলাম, সকালবেলা আজকে দেখো ও সেটাও খুঁজে পেয়ে গেছে আর কি। তো একটুখানি ওকে খেতে দিয়েছি। এখানটায় মামামের জন্য খিচুড়িটা করব, তো তার জন্য দেখো সমস্ত সবজিগুলো আমি নিয়ে এসেছি। আর 2-1 দিন ধরে না মামামকে ঠিকমতো খিচুড়িটা করে খাওয়াতে পারছি না, আমারও শরীরটা ভীষণই খারাপ ছিল, তো তার জন্য একটু খিচুড়ি বানিয়ে আজকে খাওয়াবো। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের অবস্থা ঠিক এমনই হয়। সকালবেলা দেখো ছোলা বাদাম একটুখানি খাচ্ছিলাম, আর তারপরে আর সময় হয়ে ওঠেনি। এখন দেখো মামামের জন্য যখন খিচুড়িটা করছিলাম, তখন একটুখানি মুখে দিলাম। মামাম কিশমিশ কিশমিশ নাও, দিদি ভাইকে একটুখানি দেবে। হ্যাঁ, দিদি ভাইকে বাদামটা দাও, দিদি ভাইকে বাদামটা দিয়ে দাও। আম্মুকে যখন আমি কোনো খাবার দিই, আর সবসময় বলে আসি যে কাছে কেউ থাকলে তাকে একটু দিতে বলতাম আমি, কিন্তু প্রথম দেখতাম ও দিতে চাইতো না, একদমই দিতে চাইতো না। আর এখন দেখছি ওকে যখন আমি কিছু খেতে দিই, ওকে যদি কাউকে কিছু দিতে বলি, ও কিন্তু সেটা দিয়ে দেয়। ঘড়িতে পাচ্ছি সকাল 10টা মতো, সকালবেলার খাবারটা আমাদের খাওয়া হয়ে গেছে। সেদ্ধগুলো কিন্তু মাকে আমি দিতে বলেছিলাম, আজকে একটু সেদ্ধ দিয়ে ভাত খাবো বলেছিলাম মাকে। আর তারপরে দেখো অনু চলে এসছে। অনু থাকলে মামামের কোনো আর চিন্তা নেই, আর আমারও চিন্তা নেই। মিঠিকে তো আমি হোমমেড স্যারেলাকটাই খাওয়াই, তো মিঠি না স্যারেলাকগুলো শেষ হয়ে গেছে। আজকে একটা বানাচ্ছি, কালকে আরেকটা বানাবো, আজকেরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিছু ছোলা নিয়েছি, খোসা সমেত ছোলাগুলোই কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তো সেগুলোকে ভালো করে বেছে শুকনো খোলায় কিন্তু আমি টেলে নিচ্ছি, আর কিছু কিছু যে খোসা তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো আমি ইচ্ছে করেই দিয়েছি। আর এই মুড়িগুলো কিন্তু পুরোপুরি বাড়িতে ভাজা মুড়ি। তো ছোলাগুলো একটু আগে দিয়ে কড়াইতে তেলে নিলাম, তারপরে কিন্তু মুড়িগুলো এর সাথে দিয়ে দিয়েছি। এই জন্য তো খিচুড়িটা বানাচ্ছি, তো এক সাইডে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে কিন্তু মামামের জন্য আমি স্যারেলাকটাও বানিয়ে নিচ্ছি। ছোলা আর মুড়িটাকে খুব ভালো করে টেলে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে একটা কন্টেনারে কিন্তু আমি রেখে দিয়েছি। আর মিঠিকে ছোটবেলায় যে ফর্মুলা মিল্কটা আমি খাওয়াতাম, ন্যানপ্রো চামচও কিন্তু একটা এর মধ্যে রেখে দিয়েছি, যাতে যখন মিঠিকে আমি এটা খাওয়াবো মাপটা বুঝতে আমার সুবিধে হয় আর কি। তো তার জন্য চামচটা ওখানটায় রাখা। আর বাবা না বাজারে গেছিল, অনেকগুলো তো সবজি এনেছে, তার মধ্যে বাবাকে বলেছিলাম ব্রকলি আনার জন্য মামামের জন্য, তো একটা ব্রকলিও নিয়ে এসেছে। খিচুড়িটা মামামের এদিকটায় হয়ে গেছে, একটু জল জল মতো আজকে রয়ে গেছে। তো ভাবলাম ভালো করে মিক্সড করে নেওয়ার পরে গ্যাসের মধ্যে দিয়ে আবার একটুখানি খুব ভালো করে একটু গাঢ় করে ফুটিয়ে নেব। তো দেখো একদম কিন্তু তৈরি হয়ে গেছে মামামের খাবারটা। দুপুরবেলায় মামামকে কিন্তু আজকে খিচুড়ি আর মাছ ভাজা খাওয়াচ্ছি। কোনোরকম ফোন টিভি ছাড়া কিন্তু মামামকে আমি এখন খাওয়াই। দেখো শস্য ঢেলে দিয়েছি, আর তারপরে কিন্তু ওগুলো দিয়ে খেলছিল, তারপরে একটু খাওয়াতে পেরেছি। মনে হচ্ছে ঠাকুরকে জল ঢেলেছিল, আর শিব ঠাকুরকে আজকে ঢালবে তো। ভাইকে জল দেবো, স্নান করবে ভাই। আমার থেকেও যাকে বেশি সে ভালোবেসে থাকে সেটা হলো মামামের মানি। তো ও কিন্তু অনুকে ভীষণভাবে ভালোবাসে, ওকে পেলে আমাকেও ভুলে যায় আর কি। তো অনুর সাথে কতক্ষণ ও খেলা করছিল, তার মাঝে আমি স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন কিন্তু সন্ধ্যাবেলার খাবারটা মামামের জন্য বানাচ্ছি। তোমরা যদি দূরে কোথাও ঘুরতে যাও বাচ্চাকে নিয়ে, তখন কিন্তু হাতের সামনে তো বাচ্চার জন্য নানান রকম খাবার বানিয়ে খাওয়ানো যায় না। এটা যদি তোমরা বানিয়ে সাথে করে নিয়ে যাও না, তো খুব সুবিধা হয়। ফর্মুলা মিল্ক জাস্ট ওই অ্যাড করে দিলেই কিন্তু খাবারটা কিন্তু রেডি হয়ে যায়, বাচ্চাকে খাইয়ে দিতে পারো। তো এখানটায় আমি কাউ মিল্ক দিয়েছি,
আর তারপরে স্যারেলাকটা দিয়েছি আর একটা হাফ কিন্তু কাঁঠালি কলা নিয়ে ম্যাশ করে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই ফ্রুট পাউডার, এর সাথে খুবই সামান্য পরিমাণে আমি একটুখানি গুড় অ্যাড করছি। তো ব্যাস, মামার খাবারটা একদম তৈরি হয়ে গেছে। তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় চাউমিন বানাচ্ছিলাম, কারণ চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।